হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু পাপড়িস রসুইঘর অ্যান্ড ব্লগ। তো আমি আজকে ঘুরে দেখাবো নিসর্গ হোটেলটি। আমি কক্সবাজার ট্যুরে এই হোটেলে 2 দিন ছিলাম। তো আমরা এই যে হোটেলের ভিতরে প্রবেশ করছি, এটা হলো ওদের ওয়েটিং রুম। তো যেহেতু 11টায় চেক ইন টাইম এবং ওদের কিছু কাগজপত্র রেডি করতে হয়, এগুলো করতে করতে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, সেটি আমরা খাচ্ছিলাম আর হোটেলটি দেখছিলাম। তো এই যে শেষ পর্যন্ত কাজকর্ম শেষ করে এই যে আমাদের রুমে নিয়ে চলে আসলো। তো এই ছিল আমাদের রুমটি। তো প্রথমেই একটি ড্রয়িং রুম, যেখানে সোফা সেট ছিল। আর এই রুমের মধ্যে রয়েছে কাবার্ড, রয়েছে ছোট্ট একটি ফ্রিজ। রুমটি বেশ সুন্দর এবং হোটেলটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই জিনিসটি আমার খুবই ভালো লেগেছে। রুম থেকে শুরু করে ওদের লবি, ইভেন মানে সব কিছু ওদের খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই যে দেখছেন আমার রুমটি, এবং এই যে বারান্দা থেকে আপনার সি ভিউ রুম ছিল এটি। বারান্দা থেকে সুন্দর সমুদ্রের সম্পূর্ণ দৃশ্যটি দেখা যাচ্ছিল। তো যেহেতু আমরা 11টার দিকে চেক ইন করেছি, তো আমরা আসলে ওদের ব্রেকফাস্টই পাইনি। ওদের আমরা দুপুরে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। তো আমরা লাঞ্চে নিয়েছিলাম ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা, শাক, মুরগির ঝাল, লইট্টা ফ্রাই, সাথে ডাল। তো এগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বিকেলে ঘুরতে বেরিয়েছিলাম। ঘোরা শেষ করে ওদের আবার রাতে রুফটপে বারবিকিউ পার্টি হয়। তো এখানে পরে আমরা চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আছে বাচ্চাদের জন্য সুন্দর একটি প্লেগ্রাউন্ড, রয়েছে জিম, আর রয়েছে বারবিকিউ জোন। এবং এই বারবিকিউ জোনে আমরা গিয়ে দেখলাম কি কি সি ফিশ আছে। তো ওদের তেমন একটা বেশি সি ফুড নেই, তারপরও যা ছিল এর মধ্যে থেকে আমরা একটি কোরাল বারবিকিউর জন্য অর্ডার করি। আর সাথে আমরা রাতে যে সব জিনিসগুলো মানে যা খাবো সেগুলো ডিনারের জন্য অর্ডার করে দিই। তো অর্ডার করে দিয়ে তারপর যেহেতু রেডি হতে একটু সময় লাগবে, তো আমরা পুরো রুফটপটি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ছবি তুলছিলাম। তো দেখছেন আসলে ওদের রুফটপটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে এই যে দেখুন বারবিকিউ চলছে, এক একজন এক একটা অর্ডার করেছে, সবাই অর্ডার করে আসলে বসে আছে, সমুদ্রের গর্জন শুনছে, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে। রাতের কক্সবাজার কেমন। তো আমরাও আসলে বসেছিলাম, আমরাও ছবি টবি তুললাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো করা এর মধ্যে মানে আমাদের রাতের ডিনার চলে এসেছিল। তো আমরা আসলে দিয়েছিলাম অর্ডার বারবিকিউ, কোরাল বারবিকিউ ছিল, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, আর ওদের একটা স্পেশাল সালাদ আছে, সেই সালাদটা নিয়েছিলাম আমরা। আর সাথে নিয়েছিলাম ওদের 2 ধরনের খুবই টেস্টফুল চাটনি। ওদের খাবারগুলো কিন্তু খুবই মজা ছিল, আমরা খুব মজা করে খাচ্ছিলাম আর সমুদ্রের দৃশ্য উপভোগ করছিলাম। এটা চাটনি বা সসও বলা যেতে পারে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করছি। আর হোটেলটির মানে আপনার দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারটা নিজেদেরকে অর্ডার করতে হয়, মানে এটার জন্য আপনাকে পে করতে হবে। আর ওদের সকালে যে বুফে ব্রেকফাস্ট থাকে সেটা কিন্তু আপনার কোনো অর্ডার করতে মানে কোনো পে করতে হয় না, সেটা আপনি আপনার ইচ্ছা মতো যত ইচ্ছা, বুফে বুঝতে পারতেছেন, যত ইচ্ছা খেতে পারবেন। তো এই যে খাওয়া দাওয়া একটু আসলে বেশি হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়ার পরে আবার একটু হাঁটাহাঁটি করছিলাম। এখানে রয়েছে একটি কফি জোন, কফি জোন থেকে আবার একটু কফি নিলাম, নিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম ওদের রুফটপে। এই যে একটি পদ্ম পুকুর বানিয়েছে ছোট করে ওরা, রয়েছে সুইমিং পুল ওদের। তো আসলে মানে জায়গাটি খুবই সুন্দর। আপনি মানে টাকা খরচ হলেও আমার কাছে মনে হয় যে আপনি আসলে উপভোগ করতে পারবেন নিসর্গ হোটেলটি। তো আমি আসলে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একবারের জন্য হলেও মেরিন ড্রাইভ রোডে নিসর্গ হোটেলটি, তো আপনারা একবারের জন্য হলেও আসবেন। তো এই ছিল সকালের ব্রেকফাস্ট। তো দেখতে পাচ্ছেন ওদের ছিল 2 রকমের জুস, খিচুড়ি, পরোটা, সবজি, বুটের ডাল, চিকেন কারি। এরপরে ছিল আপনার লাল চা, দুধ চা, কফি, ডিম পোস, মানে যে যেটা খেতে চায়। আবার যারা এগুলো আসলে রিচ ফুড না খাবে সকালে, তাদের জন্য ছিল ব্রেড, জ্যাম, জেলি, বাটার। এরপরে ছিল 2 ধরনের ফ্রুটস এবং সাথে ছিল সেমাই। তো সব কিছু মিলে আসলে আমার কাছে নিসর্গ হোটেল খুবই ভালো লেগেছে। আপনারাও আসবেন। তো এই ছিল আমার নিসর্গ হোটেলের 2 দিন।